আমেরিকার আগ্রাসনের জবাব দিতে এবার শক্ত হাতে হাল ধরল ভেনেজুয়েলার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের সমস্ত সক্ষমতা মাঠে নামাচ্ছে বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সেস। দেশ জুড়ে সাধারণ জনগণ, সামরিক ও পুলিশ বাহিনীকে করা হচ্ছে সক্রিয়। প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে স্থল, নৌ, আকাশ এবং মিসাইল ইউনিট নিয়ে একযোগে মাঠে নামছে নিকোলাস মাদুরোর বাহিনী। আমেরিকার হামলার পর জনসম্মুখে এসেছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী কোনোভাবেই বিদেশি সেনাদের উপস্থিতি মেনে নেবে না, কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে। তিনি এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে নিকৃষ্টতম আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন। ভেনেজুয়েলার নিয়মিত সশস্ত্র বাহিনীতে প্রায় 1,09,000 সক্রিয় সদস্য এবং প্রায় 2,20,000 আধা সামরিক সদস্য রয়েছে। কারাকাসের দাবি, যুদ্ধের প্রয়োজনে কয়েক লক্ষ রিজার্ভ ও মিলিশিয়া বাহিনী মোতায়েন করার সক্ষমতা তাদের আছে। ভেনেজুয়েলার প্রধান যুদ্ধাস্ত্রগুলোর বেশিরভাগই রাশিয়া থেকে আসা, যার মধ্যে সুখোই সু-30 যুদ্ধবিমান, T-72 ট্যাঙ্ক এবং অত্যাধুনিক S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য। ভৌগোলিক প্রতিকূলতা ও জঙ্গলকে কাজে লাগিয়ে ভেনেজুয়েলা মূলত গেরিলা যুদ্ধ কৌশলে বিশ্বাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার ভোরে ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালায় মার্কিন বাহিনী। হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আমেরিকার হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে নিকোলাস মাদুরো সরকার। এই আক্রমণকে সাম্রাজ্যবাদী হামলা হিসেবে অভিহিত করে সারা দেশে সেনাবাহিনী, পুলিশ এবং বেসামরিক মিলিশিয়া বাহিনীকে একযোগে মোতায়েন করার নির্দেশ দিয়েছে ভেনেজুয়েলা সরকার। তারা এটিকে দেশের তেল ও খনিজ সম্পদ দখলের একটি মার্কিন চক্রান্ত হিসেবে দেখছে। ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন হামলায় রাজধানী কারাকাস সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যের বেসামরিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা এই হামলায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে। ভেনেজুয়েলা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে। তারা এই সামরিক আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পর্ষদ, জাতিসংঘের মহাসচিব এবং ন্যামের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে।